ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা আপার প্রাইমারির সেকেন্ড কাউন্সেলিং রিলেটেড কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মধ্যে শেয়ার করব। কারণ আমরা জানি যে ইতিমধ্যে ফার্স্ট কাউন্সেলিংয়ের প্রক্রিয়া মানে বেঙ্গলি মিডিয়াম এবং আদার্স মিডিয়ামে সম্পন্ন হয়ে গেছে এবং যারা রেকমেন্ডেশন লেটার নিয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে তাদের কনসার্ন স্কুল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন এবং তারা কিন্তু স্কুলে যোগদান করছেন। সেই জায়গা থেকে যে জন্য অপেক্ষা করছিলাম আমরা, সেটা হচ্ছে সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য। এবং সেকেন্ড কাউন্সেলিংয়ের যে টেন্টেটিভ শিডিউল, টেন্টেটিভ নোটিফিকেশান ডেট, সেগুলো আমরা পূর্বেই আলোচনা করেছিলাম। সেই জায়গা থেকে যে তথ্যটা পাওয়া যাচ্ছে যে সেই অনুযায়ী হবে এবং সামনের সপ্তাহের মধ্যে এর নোটিফিকেশান এবং পরবর্তী সপ্তাহ অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে ইন্টারভিউ শুরু হবে, মানে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। সেই জায়গা থেকে আমরা দেখব এই শিডিউলটা কীরকম আছে। 2 নম্বর হচ্ছে সেকেন্ড কাউন্সেলিং হয়ে যাওয়ার পর যখন থার্ড কাউন্সেলিং হবে, থার্ড কাউন্সেলিং হবেই, সেই কারণেই বলছি যে থার্ড কাউন্সেলিংয়ের ভ্যাকেন্সি কতটা থাকতে পারে, ওভারঅল ভ্যাকেন্সি। 3 নম্বর হচ্ছে এই সেকেন্ড কাউন্সেলিংয়ের অ্যাবসেন্ট ক্যান্ডিডেট সংখ্যা কেমন থাকতে পারে। 4 নম্বর হচ্ছে কতগুলি কাউন্সেলিং হবে, অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে আপার প্রাইমারি 16 বা ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি ক্লাসেস 5 to 8, এই জায়গায় কাউন্সেলিং কতগুলো হতে পারে, পূর্বের যে 9, 10 এবং 11, 12-এর যে কাউন্সেলিং হয়েছিল সেই জায়গা থেকে, বা বর্তমান যে ট্রেন্ড মানে বর্তমানে যে ভ্যাকেন্সি, মাল্টিপল ক্যাটাগরি, র্যাঙ্ক, এই সমস্ত মিলিয়ে। এবং 5 নম্বর নন জয়নিং ভ্যাকেন্সি, যেটা অর্থাৎ যারা কাউন্সেলিংয়ে যাচ্ছেন, স্কুল চয়েস করছেন, রেকমেন্ডেশন নিচ্ছেন কিন্তু স্কুলে যোগদান করবেন না যে কারণেই হোক আর কি, সেই সংখ্যাটা কীরকম হতে পারে। যেটা আমরা পূর্বে আশা করছিলাম অনেকটা বেশি হবে, কিন্তু বর্তমান ট্রেন্ড অনুযায়ী কীরকম স্ট্যাটাস রয়েছে সেটা আমরা আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতবিষয় এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি চাকরি সংক্রান্ত এই ধরনের আপডেট বা অন্যান্য তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। এরপর আমরা যেটা দেখব শিডিউলটা, আমরা পূর্বে ভিডিওতে বলেছিলাম যেহেতু সংখ্যাটা কম, প্রায় মানে টোটাল ওভারঅল একটা 3300 মতো ভ্যাকেন্সি রয়েছে। মানে ভ্যাকেন্সি বলতে অবশ্যই এটা কিন্তু পূর্বের যে 14,052 সেই ভ্যাকেন্সিরই একটা পার্ট, মানে ভ্যাকেন্সি কখনোই বাড়েনি, কিন্তু যেহেতু সেই সময় অনেকে যাননি, অনেকের মাল্টিপল ক্যাটাগরিতে নাম ছিল, এই সমস্ত কারণে এই ভ্যাকেন্সিগুলো মানে বাকি থেকে গেছে। এইগুলো নিয়োগ প্রক্রিয়া হবে এবং এতজন স্টুডেন্টকেই ডাকবে এরকম একটা কিন্তু ভাবা হচ্ছিল বা অনেকে বলছিল। সেই জায়গা থেকে আমি পূর্বেই বলেছিলাম যে যতগুলো ভ্যাকেন্সি পড়ে রয়েছে ঠিক ততজন ক্যান্ডিডেটকেই ডাকবে, কিন্তু সংখ্যার তত্ত্বের ভিত্তিতে কিন্তু ততগুলো ক্যান্ডিডেট নয়। তখন কিন্তু অনেকে বিরূপ মন্তব্য করেছিলেন, সেটা কেন আমি সেটা বলছি। থার্ড কাউন্সেলিংয়ের ভ্যাকেন্সিটা বললেই বুঝতে পারবেন। আমরা দেখেছিলাম যে বেঙ্গলি এবং আদার্স সমস্ত মিশিয়ে প্রায় 3300 প্লাস একটা ভ্যাকেন্সি রয়েছে। কিন্তু মনে রাখতে হবে, আমি পূর্বেই বলেছিলাম, যেখানেই অনেকে মন্তব্য করেছিলেন যে কেন সবাইকে ডাকবে না, কেন সবাইকেই ডাকবে। 3300 জনের বা 3337 যাই ভ্যাকেন্সি থাকুক না কেন সবাইকেই ডাকবে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হবে, ব্যাপারটা হচ্ছে এই 3300 মনের মধ্যে অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ যে লিস্ট রয়েছে সেখানে কিন্তু তাদের মধ্যে কেউ কেউ মাল্টিপল ক্যাটাগরির মধ্যে সিট দখল করে আছে। অর্থাৎ ঠিক পূর্বের ন্যায় এক্ষেত্রেও দেখা যাবে যে টোটাল যে 3300 বা সামথিং কিছু ভ্যাকেন্সি রয়েছে, 3300 জন ক্যান্ডিডেটকেই ডাকবে, কিন্তু কেউ কেউ 2 জায়গায় বা 3 জায়গায় নাম থাকার জন্য অ্যাকচুয়াল ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু কমে যাবে। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে এটা প্রায় 2600 মতো সংখ্যা হবে। অর্থাৎ 2600 মতো সংখ্যা হয়ে যাওয়া মানেই একটা বিষয় প্রথমেই কনফার্ম হয়ে গেলাম যে থার্ড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে প্রায় মিনিমাম 700 মতো একটা ভ্যাকেন্সি থাকছেই, মানে ওভারঅল আর কি, সমস্ত সাবজেক্ট ক্যাটাগরি এই সমস্ত মিলিয়ে। এরপরে যে কতজন কাউন্সেলিংয়ে গেলেন, ওই যে 2600 জন মতো যাদের একটা ক্যাটাগরিতে নাম আছে বা মাল্টিপল ক্যাটাগরিতে নাম আছে, তাদের মধ্যে থেকে অনেকে যাবেন না। যদি না যান, যদি যার একটা ক্যাটাগরিতে নাম আছে সে যদি না যান, একটা সিট ভ্যাকেন্ট হলো। যার মাল্টিপল ক্যাটাগরিতে নাম আছে তিনি যদি না যান তাহলে আর একটা সিট ভ্যাকেন্ট হলো। কারণ আমরা পূর্বেই এখানে 700টা বাদ দিয়ে রেখেছি, কারণ তারা যদি যানও তাহলে এমনিতেই 700টা সিট এমনিই ভ্যাকেন্ট থাকছে গেলেও, কারণ কোনো একটা সিট তো নেবেন না, বা 2টো সিট যাই থাকুক না কেন। আর যদি না যান তাহলে আরও একটি সিট ভ্যাকেন্ট হচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ভ্যাকেন্সিটা মানে থার্ড কাউন্সেলিংয়ের জন্য প্রায় 700 প্লাসের একটা ভ্যাকেন্সি তৈরি হবে থার্ড কাউন্সেলিংয়ের জন্য। এরপরে আশা করা হচ্ছে থার্ড কাউন্সেলিংয়ে গিয়ে নন জয়নিং যে লিস্ট, অর্থাৎ ফার্স্ট কাউন্সেলিংয়ে যে নন জয়নিং লিস্ট, সেটা কিন্তু অ্যাড হওয়ার সম্ভাবনা থাকছে। পূর্বে আমি বলেছিলাম যে 9-10-এর যে নিয়োগ প্রক্রিয়া বা 11-12-এর নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেখানে টাইমের একটা ব্যাপার ছিল, সেখানে কিন্তু ফোর্থ কাউন্সেলিংয়ে গিয়ে নন জয়নিং ভ্যাকেন্সিটা অ্যাড হয়েছিল। যাই হোক, এবারের ক্ষেত্রে আশা করা যাচ্ছে এটা থার্ড কাউন্সেলিং হয়তো কিছু ভ্যাকেন্সি নন জয়নিং অ্যাড হয়ে যেতে পারে। এরপরে যেটা বিষয়, নন জয়নিং ভ্যাকেন্সি কি বাড়বে।
মনে রাখতে হবে নন জয়েনিং ভ্যাকেন্সির ক্ষেত্রে যেটা আমরা পূর্বে ভাবছিলাম যে নন জয়েনিং ভ্যাকেন্সি বেশ বাড়বে ফার্স্ট কাউন্সেলিং শুরু হওয়ার আগে, কারণ সেই সময় অনেকেই চিন্তা করে উঠতে পারছিলেন না যে কী করবেন, সিদ্ধান্ত নিতে পারছিলেন না। সেই জায়গা থেকে সবার সঙ্গে তো আমার পরিচয় বা তথ্য নেই, যেটুকুনি যাদের সঙ্গে পরিচয় ছিল সেই সংখ্যাটাও খুব বেশি ছিল। আমি বলেছিলাম যে অনেকেই কিন্তু প্রাইমারি স্কুল, পিএসসি ক্লার্কশিপ এ সমস্ত ডিপার্টমেন্টে আছেন, বা কেউ কেউ মানে এসএসসিরও কিন্তু বিভিন্ন পরীক্ষা মানে সিএইচএসের যে পরীক্ষাটা হয় সেখানকার মানে বাইরের স্টেটে কাজ করছেন, এরকম কেউ কেউ ছিলেন। সেই জায়গা থেকে আমি বলেছিলাম নন জয়েনিং ভ্যাকেন্সিটা বাড়বে, কিন্তু সেই জায়গায় একটা রেকটিফিকেশন করা দরকার মানে আমার জন্য। তার কারণ হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে আমার পরিচয় ছিল তাদের মধ্যে 90%ই কিন্তু এই মুহূর্তে স্কুল চয়েস করেননি, অর্থাৎ 90% বা তার বেশি 95 থেকে 96% তারা প্রত্যেকেই বেশিরভাগ জনই সিদ্ধান্ত নিয়ে নিতে পেরেছেন, যাননি। এবং কেউ কেউ গিয়েছিলেন কিন্তু যখন গিয়ে দেখেছেন যে পূর্বের যে কাউন্সেলিং হয়েছিল 23 সালের সেই কাউন্সেলিংয়ে যে স্কুলটা পেয়েছিলেন সেটা পেলে হয়তো নিতেন, কিন্তু তিনি গিয়ে দেখলেন যে তার স্কুলটা যেহেতু কিছু জন ঢুকেছে ভেতরে, রিপ্যানেল হয়েছে আমরা জানেন, সেই প্যানেলে এসেছে, তাদের স্কুলটা অন্য জায়গায় হয়ে যাচ্ছে মানে আরও দূরে হয়ে যাচ্ছে, সেই জন্য তারা কিন্তু স্কুল আর নেননি, ওখানেই রিফিউজ করে দিয়ে এসছেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যেটা আমি ভেবেছিলাম যে ওই ক্যান্ডিডেট যে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন এবং হয়তো স্কুল নিতেন দিয়ে পরে জয়েন করতেন না, সিদ্ধান্ত নিতেন, সেটা কিন্তু আর হচ্ছে না। ফলে আমার যে দেওয়া তথ্য অনুযায়ী নন জয়েনিং ভ্যাকেন্সি কিন্তু খুব একটা এই রিক্রুটমেন্ট প্রসেসে আর হবে না, কারণ যারা প্রত্যেকেই যারা ওয়েটিং লিস্টে আছেন বা যারা মেন প্যানেলে ছিলেন তারা কিন্তু বারবার তাদের বিভিন্ন ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বারবার অনুরোধ করছিলেন যে যারা অন্য কোনো চাকরি করছেন এবং এই চাকরি করবেন না বলেই ভেবে নিয়েছেন বা এই চাকরিতে আসবেন না, তারা কোনোভাবেই এই রিক্রুটমেন্ট প্রসেসে আসবেন না। আপনারা যদি না আসেন, দীর্ঘ যে 10 বছরের লড়াই চলছে, ফলে যারা ওয়েটিং লিস্টে আছে তারা কিন্তু চাকরিটার সুযোগ পাবে। ফলে প্রত্যেকেই মহানুভবতার পরিচয় দেখিয়েছেন, অনেকেই কাউন্সেলিং আসেননি বা অনেকে এসে রিফিউজ করেছেন। ফলে আমরা বুঝতেই পারছি যে এই ধরনের সংখ্যা যেটা নন জয়েনিং ভ্যাকেন্সি অর্থাৎ সিট চয়েস করার পর স্কুলে যোগদান করছে না, এরকম সংখ্যা আমার ধারণা অনুযায়ী বর্তমান সময় পর্যন্ত খুব একটা বেশি হবে না। তবে দু একটা সাবজেক্টের ক্ষেত্রে মানে আমার জানা তথ্য অনুযায়ী আর কি, মূলত সায়েন্সের মানে বায়োসায়েন্সের ক্ষেত্রে আমি জানি 2টো সিট নন জয়েনিং হবার সম্ভাবনা প্রবল আর কি, মানে 100% ধরে রাখতে পারেন হবে আর কি, হতে পারে নয় হবে। কিন্তু বাকি আমি যেটা বলেছিলাম পূর্বে যে অনেকগুলো সিটের অনেকগুলো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু কোনোভাবেই নন জয়েনিং হচ্ছে না, কারণ তারা স্কুলে মানে চয়েস প্রসেসে জানেনি, যারা গিয়েছিলেন তারা কিন্তু রিফিউজ করে দিয়ে এসছেন। এরপরে আরও কিছু ক্যান্ডিডেট থাকতে পারে, যাই থাকুক না কেন সেগুলো আমার জানা নেই, কিন্তু সংখ্যাটা খুব একটা বেশি আর হবে না, নন জয়েনিং ভ্যাকেন্সি খুব একটা বেশি হবে না। 4 নম্বর হচ্ছে কতগুলো কাউন্সেলিং হবে, এই বিষয়টা ইম্পর্টেন্ট। কতগুলি কাউন্সেলিং হবে বলতে খুব বিষয় আমি একটু আগেই বলেছিলাম যে 9, 10, 11, 12 কিন্তু অনেকগুলো 6টা 7টা পর্যন্ত কাউন্সেলিং হয়েছিল। আপনারাও বুঝতে পারছেন এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে সেখানে যেহেতু মাল্টিপল ক্যাটাগরিতে নাম আছে, এই জায়গাটা থেকে কিন্তু কাউন্সেলিংয়ের সংখ্যাটা বাড়ার সম্ভাবনা থাকবে। আমরা ইতিমধ্যে একটা মানে তথ্য বা ডাটা নিয়ে আলোচনা করলাম যে এই সেকেন্ড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে প্রায় 3300+ ভ্যাকেন্সি এবং সেখানে দেখা যাচ্ছে 2600 জনকে ডাকা হবে, 2560 থেকে 2600 মতো। সেখানে দেখা যাচ্ছে প্রায় 700 জন এমনিতেই মানে নতুন করে চান্স পাচ্ছে নেক্সট লিস্ট থেকে, কারণ এরা যদি আসেও প্রত্যেকেই তাতেও 700টা ফাঁকা থাকবে, আর না এলে তো আরও বাড়বে। যাই হোক, ফলে এইটা নিয়ে পুনরায় থার্ড কাউন্সেলিং যেতে হবে, থার্ড কাউন্সেলিং এরকম হবে, দিয়ে আস্তে সংখ্যাটা বাড়বে। ফলে কাউন্সেলিং কিন্তু বর্তমান সময় পর্যন্ত অন্তপক্ষে 4টে থেকে 5টা কাউন্সেলিং তো হবেই, মানে আশা করা যায় এই ট্রেন্ড অনুযায়ী, এর থেকে বেশিও হতে পারে। যাই হোক, আপাতত ধরে রাখুন 3rd 4th কাউন্সেলিং হচ্ছে, 5th পর্যন্ত যাবে বা তার বেশিও হতে পারে, মানে 3rd 4th হবেই। যাই হোক, আজকে এই স্ট্যাটাসটা আলোচনা করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।